সেটা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব, মেন্টাল অ্যাবিলিটি দর্পণ প্রতিবিম্ব লেসন 7, ঠিক আছে? মেন্টাল অ্যাবিলিটি থেকে দর্পণ প্রতিবিম্ব, বা এটাকে ইংলিশে বলা হয় মিরর ইমেজিং। মিরর ইমেজিং বা দর্পণ প্রতিবিম্ব। মিররের ক্ষেত্রে কি হয় ব্যাপারটা আমি আগে বলে দেই। ধরে নাও, ধরে নাও এখানে একটা গাছ আছে, ঠিক আছে? ধরে নাও এখানে একটা গাছ আছে, এবং গাছের এই যে এই ডালটা আছে, এই ডালের মধ্যে ধরে নাও গাছের একটা ফল আছে। ধরে নাও এটা হচ্ছে গাছের ফল এই ডালের মধ্যে, ঠিক আছে? এবার এই গাছের এই যে ফলটা আছে, এই গাছটাকে আমি যদি মিররের মধ্যে দেখি তাহলে কিরকম দেখতে হবে? এটা হচ্ছে আমার মিরর, বা এটাকে দর্পণ বলা হচ্ছে। এবার এই গাছটার দর্পণটা যদি মিররের মধ্যে পড়ে, তাহলে এই গাছটাকে কেমন দেখতে হবে? তাহলে দেখো, মিররের মধ্যে আমরা সবসময় মনে রাখবো সাইড চেঞ্জ হবে। সাইড চেঞ্জ মানে এই পাশে, মানে ডান এই পাশেরটা এই পাশে হয়ে যাবে। সাইড চেঞ্জ, ঠিক আছে? তার মানে গাছের ক্ষেত্রে আমার গাছটা গাছের মতনই থাকবে। তাহলে আমার ফলগুলো দেখো, ফলগুলো দেখো হাতের আমার হচ্ছে এই পাশটা ছিল। দেখো ফলগুলো আমার এই পাশে ছিল, তাই না? এবার যেহেতু মিররটা আমার আছে, তো মিররের ক্ষেত্রে এই ফলগুলো হাতের ডান দিকে ছিল, এই ফলগুলো চলে যাবে হাতের বাঁ দিকে। অর্থাৎ ফলগুলো এখানে হয়ে যাবে, মানে এখানে, ঠিক আছে? তাহলে মিররের ক্ষেত্রে আমি কি বললাম? সাইডটা চেঞ্জ হবে। দেখো গাছটা কিন্তু উল্টে গেল না। মানে নিচটা উপরে, উপরটা নিচ, এরকম কিন্তু হলো না। নিচটা উপরে, উপরটা নিচ, এটা জল প্রতিবিম্বের ক্ষেত্রে হয়। তো আমাদের এটা আছে দর্পণ প্রতিবিম্ব। তো দর্পণ প্রতিবিম্বের ক্ষেত্রে মনে রাখতে হবে যে শুধুমাত্র আমাদের সাইড চেঞ্জ হয়। মানে বাঁদিকটা ডান দিকে হয়ে যায়, ডান দিকটা বাঁ দিকে হয়ে যায়। সাইডটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? আমি আরেকটা এক্সাম্পল নিয়ে বোঝাই তোমাদের। ধরুন আমি আরেকটা এক্সাম্পল নেই, ঠিক আছে? ধরুন আমি নিলাম হচ্ছে বি। এটা একটা ইংরেজি ক্যাপিটাল লেটার বি, ঠিক আছে? ইংরেজি লেটার। এবার এই বিটার মিরর ইমেজ কি হবে? তাহলে আমি কি বললাম? অবশ্যই বললাম যে বি, যে মিরর ইমেজটা আছে, এই বি এর মিরর ইমেজটা আমার শুধুমাত্র উপর নিচে চেঞ্জ না হয়ে আমার এই বি লেটারটা আমার ডান দিক এবং বাঁদিকে চেঞ্জ হবে, অর্থাৎ বিটা দেখতে এরকম হয়ে যাবে তখন। মানে বিটা এখানে ছিল এরকম, এবং বিটার এই পাশে যত জিনিস আছে সেটা ওই পাশে সাইড চেঞ্জ হয়ে গেছে। তাহলে বিটা এখান থেকে এরকম হয়ে গেছে, ঠিক আছে? আমি আর একটা এক্সাম্পল নিই, ঠিক আছে? ধরুন আমি আরেকটা নিলাম। ধরুন আরেকটা নিলাম হলো কে। এই কে দর্পণ প্রতিবিম্ব কিরকম হবে বলো? কে দর্পণ প্রতিবিম্ব হবে হচ্ছে এই কেটা আমার সাইড চেঞ্জ হয়ে যাবে এবং কেটা হয়ে যাবে এরকম, ঠিক আছে? তাহলে এইটা এই পাশে, তার মানে মনে রাখতে হচ্ছে যে এটা তোমরা খাতার মধ্যে লিখবা, দর্পণ, এটা খাতার মধ্যে লিখে নিবা, প্রতিবিম্ব সবসময়, দর্পণ প্রতিবিম্ব সবসময় বাম দিক ডান দিকে পরিবর্তন হয়। ডান দিকে পরিবর্তন হয় এবং ডান দিক বাম দিকে পরিবর্তন হয়, ঠিক আছে? তাহলে এটা মনে রাখতে হবে যে দর্পণ প্রতিবিম্ব সবসময় বাম দিক ডান দিকে পরিবর্তন হয় এবং ডান দিক বাম দিকে পরিবর্তন হয়, ঠিক আছে? এটা কিন্তু একদম মনে রাখতে হবে। এটা তোমরা খাতার মধ্যে নোট করে নিবা। তো এবার আমরা চলে যাচ্ছি সরাসরি চ্যাপ্টারে। সরাসরি চ্যাপ্টারে শুরু করছি। প্রথম যে এই চ্যাপ্টারের প্রথম যে প্রশ্নটা, ১ নম্বর প্রশ্ন। দেখো ১ নম্বর প্রশ্ন এখানে আছে। এবার এই ১ নম্বর প্রশ্নে এখানে আমার একটা চিত্র দেওয়া আছে। দেখতে পাচ্ছি এই যে চিত্রটা, ঠিক আছে? তাহলে এই চিত্রটার আমার কি বলছে? সাইডটা চেঞ্জ হবে, ঠিক আছে? সাইড যদি চেঞ্জ করি তাহলে কিরূপ হবে? দেখো, আমার এখানে এই দাগটা দেখো এন এর মতো করে আছে। মানে এন এর মতো অনেকটা। এবার আমার যদি সাইডটা চেঞ্জ হয়, এন এর যে দাগ, দেখো এখানে একটা তীর চিহ্ন আছে এখানে, এবং এখানে একটা তীর চিহ্ন আছে। তাহলে মিরর ইমেজের ক্ষেত্রে আমার কি হচ্ছে? সাইড চেঞ্জ হবে। তার মানে এই যে এই পাশটা চলে আসবে এইদিকে এবং এই পাশটা চলে আসবে এইদিকে। সাইডটা চেঞ্জ হবে। তাহলে দেখতে পাচ্ছি এরকম সাইডটা যদি আমি চেঞ্জ করি, দেখো এ নাম্বার অপশনে দেখো তীর চিহ্নগুলো নিচের দিকে চলে আসছে। কিন্তু আমার এখানে দেখো তীর চিহ্ন উপরের দিকে আছে।
তো এ নাম্বার তো এমনিতেও হবে না। কারণ কি আমি বললাম যে দর্পণ প্রতিবিম্বের ক্ষেত্রে শুধুমাত্র সাইড চেঞ্জ হবে। উপর নিচে কোনো পরিবর্তন হবে না। দেখো এখানে যেহেতু উপর নিচে পরিবর্তন হয়েছে তাহলে এই নাম্বার অপশন তো এমনিতেও হবে না। সি নাম্বার অপশনেও দেখো এখানে নিচের দিকে তীর চিহ্ন আছে তাহলে সি নাম্বার অপশনও ক্যান্সেল হয়ে গেল। ডি নাম্বার অপশনেও দেখো তীর চিহ্ন নিচের দিকে তাহলে ডি নাম্বার অপশনও ক্যান্সেল হয়ে গেল। কারণ এগুলো সবগুলো উপর নিচে পরিবর্তন হয়েছে। কিন্তু আমার দর্পণ প্রতিবিম্বে মনে রাখতে হবে যে আমার যে পরিবর্তনটা বা চেঞ্জটা সেই পরিবর্তন বা চেঞ্জটা হচ্ছে সবসময় সাইডে চেঞ্জ হবে। মানে বাঁ দিকটা ডান দিকে, ডান দিকটা বাঁ দিকে। তাহলে অপশন বি আমার শুধুমাত্র একমাত্র বেঁচে থাকলো। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমার দেখো এটা আমার এই পাশে চলে এসেছে এবং এই পাশের দাগটা এই পাশে চলে এসেছে। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমি ২ নম্বর প্রশ্নে চলে যাই। ২ নম্বর প্রশ্নটা দেখো। ২ নম্বর প্রশ্নটা দেখো লেখা আছে ফ্যান। FAN কি আছে? ফ্যান। FAN ফ্যান। FAN ফ্যান। এবার ফ্যানের যে দর্পণ প্রতিবিম্ব সেটা কি হবে? আমি বললাম যে সাইড চেঞ্জ হবে। দেখো এখানে সবার লাস্টে যেটা আছে, এই সবার লাস্টেরটা ফার্স্টে যাবে এবং সাইড চেঞ্জ হবে অবশ্যই। সবার ফার্স্টেরটা লাস্টে আসবে এবং কি হবে? সাইড চেঞ্জ হবে। দেখো এন কোথায় আগে ফার্স্টে আছে সেটা দেখো। দেখো এখানে এন ফার্স্টে আছে ঠিক আছে। দেখতে পাচ্ছি বি নাম্বার অপশনে দেখো এফ আমার সবার ফার্স্টে। তো আমি কি বললাম লাস্টেরটা ফার্স্টে যাবে। তাহলে তো এটা তো এমনিতেও হবে না। কারণ এটা ফার্স্টেরটা ফার্স্টেতেই আছে। এখানেও দেখো এফটা আছে তাহলে এটাও তো মানে এমনিতে হবে না। এবার এখানে এটা না হলে এ নাহলে সি এর মধ্যে যেকোনো একটা উত্তর হবে। এবার কোনটা হবে? তো সবার প্রথমে দেখো এন যে সংখ্যাটা আছে বা লেটারটা আছে এই এন লেটারটা আমার যখন সামনে যাবে তখন এন লেটারটা সাইড চেঞ্জ হবে। তার মানে আমার লেটার এনটা ছিল এরকম। এবার যদি দর্পণ প্রতিবিম্বে এনটা ফেলাই তাহলে এনটা হয়ে যাবে এরকম। কিরকম? এরকম। দর্পণ প্রতিবিম্বে আমার এনটা এরকম হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এরকম অপশন শুধুমাত্র এ তেই আছে। তাহলে এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এনটা আমার এরকম আছে। এ এর সাইড চেঞ্জ করলে দেখো এটা এরকম ছিল, এর সাইড চেঞ্জ করলে এটা এরকমই থাকবে। ঠিক আছে? সাইড চেঞ্জ করলে এটা এরকমই থাকবে। তাহলে আর এফটা এই পাশে এসে সাইড তাহলে অপশন কি হয়ে যাবে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমরা চলে যাচ্ছি ৩ নম্বর প্রশ্নে। ৩ নম্বর প্রশ্নটা দেখো। এখানে কালো আছে, এখানে কাটা চিহ্ন আছে। আমি সবার প্রথমে কাটা চিহ্নটা ফলো করি। আমার কি হবে? সাইড চেঞ্জ হবে। তার মানে ডান দিকটা বাঁদিকে যাবে। তাহলে তো এখানে কাটাকাটিটা ডান দিকটা বাঁদিকে আসছে। ঠিক আছে এটা রাখছি। বি নাম্বার অপশনে তো প্লাস আছে তো এটা এমনিতেও হবে না। এখানেও চিত্রটা অন্যরকম এটাও এমনিতেও হবে না। ডি নাম্বার অপশনে দেখতে পাচ্ছি এদিকে এইদিকেই আছে কাটা চিহ্ন। এখানে কাটা চিহ্নটা এখানে এটাও এখানেও এদিকেই আছে। তাহলে ডি নাম্বার অপশন হবে না। তার মানে আমার কি কাটা চিহ্নটা দেখো এইখান থেকে এই পজিশনে আসবে এবং এই কালোটাও এখান থেকে এই পজিশনে আসবে এবং সাদাটা এইখান থেকে এই পজিশনে আসবে। তাহলে এই দেখো কালোটা এখানে চলে এসেছে, এখানে সাদাটাও চলে এসেছে এবং এখানে কাটা চিহ্নটাও কিন্তু ডান দিক থেকে বাঁদিকে চলে এসেছে। তাহলে ৩ এর এ ইজ দ্য রাইট অ্যান্সার। ৩ এ ইজ দ্য রাইট অ্যান্সার। ৪ নাম্বারটা দেখো। ৪ নাম্বারটা কি হচ্ছে? এখানে দেখো ক্যাপিটাল বি, এখানে আছে আরেকটা চিহ্ন। এই চিহ্নটাকে বলা হয় বিটা। কি বললাম? বিটা। এখানেও আমার দর্পণ প্রতিবিম্ব কিভাবে হবে? দেখো বিটা তো আমার ডান দিকে আছে। এটা অবশ্যই তাহলে ফার্স্টে চলে যাবে এবং পাল্টি খাবে। ঠিক আছে? ফার্স্টে চলে যাবে এবং পাল্টি খাবে। তার মানে ফার্স্টে চলে যাবে এরকম হবে এবং বিটাটা দেখতে অনেকটা এরকম হবে। ঠিক আছে? এরকম। তাহলে দেখতে পাচ্ছি এ তে আছে এরকম এবং বি তে এরকম আছে। দেখো সি তে বিটাটা অবশ্যই সামনে গেছে কিন্তু পাল্টি খায়নি। সি আমার হবে না। এখানেও ডি তেও বিটাটা সামনে গেছে কিন্তু পাল্টি খায়নি। ডিও আমার হবে না। তাহলে দেখো বিটাটা সামনে যাবে এবং পাল্টি খাবে অপশন এ তে আছে। এবার দেখো বিটা যখন এখানে আসবে এবং বিটাটা যখন এখানে আসবে তাহলে বিটাও তো আমার এখানে আসার পরে পাল্টি খাবে তাই না? তাহলে বিটা যদি এখানে এসে পাল্টি খায় তাহলে দেখতে অনেকটা কিরকম হবে? এরকম হবে। তাহলে দেখতে পাচ্ছি এরকম একটাই অপশন আছে, অপশন বি। ঠিক আছে? অপশন বি ইজ দ্য অ্যান্সার ৪ এর। ৫ নম্বরটা দেখো। ৫ নম্বরটা কি আছে? এখানে দর্পণ আছে, এখানে আমার একটা তীর চিহ্ন আছে, নিচের দিকে আমার একটা তীর চিহ্ন আছে, উপরের দিকে এরকম একটা বক্ররেখার মতো তীর চিহ্ন আছে। তাহলে অবশ্যই এগুলো ডান দিক মানে ডান দিকের গুলো সব বাঁদিকে যাবে। তাহলে দেখতে পাচ্ছি আ এ নাম্বার অপশনে এই তীর চিহ্নটা এদিকে গেল, বড়টা এদিকে আসলো এবং এটা আসলো। এবং কিন্তু দেখো এখানে মিডল এ কিন্তু বড়টা ছিল এবং লাস্টে আমার ছোটটা। তো আমার যখন সাইডটা চেঞ্জ হবে, শুধুমাত্র সাইড চেঞ্জ হবে কিন্তু মিডল এ বড়টাই কিন্তু থাকবে।
এখানে দেখো দেখতে পাচ্ছি মিডিলে ছোট, এখানেও মিডিলে ছোট, এখানে দেখতে পাচ্ছি মিডিলে বড় কিন্তু উপর নিচ হয়ে গেছে, তাহলে ডি নাম্বার এমনিতে হবে না, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কেন? কারণ মিডিলের বড় তীর চিহ্নটা বাদিকে গেছে এবং ছোটটাও দেখতে পাচ্ছি বাদিকে গেছে এবং এটাও আছে, তাহলে এটা অপশন এ, 5-এর এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, 6 নাম্বারটা দেখো, 6-এর এন এর তীর চিহ্নটা দেখো, আমি যদি দর্পণ প্রতিবিম্ব বলি তাহলে একটা দেখো, একটা তীর চিহ্ন আমি দেখতে পাচ্ছি যতটা, এটা আমার এই দিকে আছে উপরের দিকে এবং এটা আছে নিচের দিকে। আমার খালি একটা জিনিসই ফিক্স রাখতে হবে যে এই যে উপর, উপর আর এই যে নিচ, এটা কিন্তু আমার যখন সাইড চেঞ্জ হবে এটা আমার এদিকে উপর হবে এবং এটা এদিকে নিচ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে যখন বাদিক মানে এইটা যখন এদিকে ঘুরে যাবে এবং এটা যখন এদিকে ঘুরে যাবে তখন এইটা এদিকে হবে, এটা এদিকে হবে। ঠিক আছে, তাহলে এটা যখন এদিকে হবে, এটা যখন এইদিকে হবে তাহলে এটা নিচের দিকে হবে। তো দেখতে পাচ্ছি দেখো কোনটা, দেখো আমার এই তীর চিহ্নটাও কিন্তু আমার বাদিকে ঢুকবে, তাহলে দেখো এই তীর আমার বাদিকে এখানে আমার নেই, তাহলে এই নাম্বার আমার হবে না। এদিকে আমার আছে, এখানেও আমার, এদিকেও আমার নেই, দেখো এটাও আমার তাহলে হবে না, এদিকেও আমার আছে। এবার এই ডি আর বি এর মধ্যে কোনটা হবে? এবার দেখো ব্যাপারটা হচ্ছে, আমার এই যে তীর চিহ্নটা আমার বাদিকে ঘোরানো, যখন ওইদিকে যাবে তখন কিন্তু ডান দিকে ঘোরানো হবে, তাহলে বি তে দেখতে পাচ্ছি ডান দিকে ঘোরানো, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ তীর চিহ্নটা আমার এই দিকে আছে, দর্পণ প্রতিবিম্ব যখন ফেলবো তখন তীর চিহ্নটা এই দিকে হয়ে যাবে, তাহলে এখানে কিন্তু এরকমই আছে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 7 নম্বরটা দেখো, এখানে একটা পুটলি আছে, এদিকে একটা দাগ দিয়ে এখানে একটা তীর চিহ্ন। ঠিক আছে, এবার এটা যদি আমি দর্পণ প্রতিবিম্বে ফেলি তাহলে এই তীর চিহ্নটা ডান দিক থেকে বাঁ দিকে হয়ে যাবে, দেখো ডান দিক থেকে বাঁ দিকে হয়ে গেল এবং এই পুটলিটা যা আছে তাই। কিন্তু এখানে দেখো, আমি যদি এটা একটু ভালোভাবে দেখি তাহলে দেখো দুটোরই হাইট, দুটোরই হাইট প্রায় সেম বলা যায়, হ্যাঁ দুটোরই হাইট প্রায় সেম। তাহলে আমার এই যে কালো তীর চিহ্ন যেটা আছে, এই যে কালো তীর চিহ্ন যেটা আছে, এই কালো তীর চিহ্নটা আমার বাঁদিকে চলে আসবে, তাহলে দেখতে পাচ্ছি এ তে আছে, বি তে নাই, সি তে আছে কিন্তু নিচের দিকে আছে, কিন্তু আমার কি এটা উপরের এটা আমার উপরের দিকে ছিল, তাহলে অবশ্যই বাঁদিকে আসলেও কিন্তু উপরের দিকেই হবে। আমি তোমরা কিন্তু বারবার মনে রাখতে বলছি, আমার এ যেটা আছে এই এটা দর্পণ প্রতিবিম্বে এরকম কিন্তু কখনোই হবে না, মানে উল্টে কিন্তু কখনোই যাবে না। আমার এটা কিন্তু কিন্তু জাস্ট কি হবে, চেঞ্জ হবে, তার মানে এটার সাইডটা চেঞ্জ হবে, এটা এইরকমই থাকবে। তো তোমরা কিন্তু একদম মাথায় রাখবা কখনোই কিন্তু উল্টাবা না। ঠিক আছে, জাস্ট সাইডটাকে চেঞ্জ করতে হবে। তাহলে এই নাম্বার অপশনই আমি দেখতে পাচ্ছি, তাহলে এই নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। 8 নম্বরটা দেখো, এখানে আমার তীর চিহ্নটা এরকম আছে, এখানে আমার তীর চিহ্নটা এরকম আছে, আমি একটা তীর চিহ্ন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এটা যখন উল্টে যাবে তার মানে এটা আমার এরকম ছিল, এটা আমার এরকম ছিল, তাহলে এটা হয়ে যাবে আমার এরকম, এটা আমার এরকম ছিল, এটা হয়ে যাবে আমার এরকম। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি এ তে এরকম আছে, এ তে এরকম আছে দেখতে পাচ্ছি, বি তে তো আমার হবে না, সি তেও আমার এরকম আছে, আর ডি তে তো আমার বাইরে এরকম হচ্ছে না, তাহলে এবার এ আর সি এর মধ্যে যে কোনো একটা উত্তর হবে। এবার আমি এই তীর চিহ্নটা ফলো করবো, দেখতে পাচ্ছি এই তীর চিহ্নটা আমার এইদিকে, তাহলে এই তীর চিহ্নটা আমার হয়ে যাবে এই দিকে। এবার এটা কোনটাতে আছে দেখো, এ তেও আছে এবং সি তেও আছে। এবার এর মধ্যে দেখো এটা আমার এদিকে ছিল, এটা আমার এদিকে হলো, এটা আমার এদিকে, তাহলে দেখো এর মধ্যে কিন্তু এটা আমার এদিকে আছে এবং এটা আমার এইদিকে আছে, কিন্তু সি এর মধ্যে দুটোই দেখো দুই দিকে, তো আমার সি নাম্বারটা এমনিতে হচ্ছে না, তাহলে এ ইজ দ্য রাইট অ্যান্সার। সি নাম্বারটাও কিন্তু হলো না। ঠিক আছে, 9 নাম্বারটা দেখো, 9 নাম্বার দেখো, পি আছে, ড্যাশ, থ্রি, উপরে ডিগ্রি, এখানে কি আছে, কিউ আছে, এখানে আমার দর্পণ প্রতিবিম্ব। এবার এই কিউটা লাস্টে ছিল, সবার প্রথমে যাবে এবং সাইড চেঞ্জ করবে, দেখো এটাও কিউটা সবার প্রথমে সাইড চেঞ্জ করেছে, ইয়েস দেখতে পাচ্ছি সাইড চেঞ্জ করেছে, এখানেও কিউটা সবার প্রথমে, কিন্তু এখানে দেখো সাইড চেঞ্জ করেনি, তাহলে বি ক্যান্সেল, এখানেও দেখো সাইড চেঞ্জ করেনি, বি ক্যান্সেল, এখানে দেখো সাইড চেঞ্জ করেছে। এবার দেখো থ্রিটা আমার এরকম ছিল, তাহলে থ্রিটা আমার সাইড চেঞ্জ করবে, থ্রিটা আমার সাইড চেঞ্জ করে কিরকম হবে, এরকম ছিল, এরকম হয়ে যাবে, তাহলে দেখতে পাচ্ছি এ তেও করেছে এবং ডি তেও করেছে। আচ্ছা, এবার পিটা দেখো এরকম ছিল, তাহলে পিটা হয়ে যাবে কিরকম, এরকম হয়ে যাবে, দেখতে পাচ্ছি এ তেও আছে, ডি তেও আছে। এবার আমার দেখতে হবে ড্যাশটা, দেখো ড্যাশটা আমার প্রথমে ছিল
এখানে আসবে মাঝখানে সেকেন্ডে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটু উপরে চলে গেছে। দেখো ড্যাশটা আমার একটু না উপরে চলে গেছে। তাহলে আর ড্যাশটা হচ্ছে 3 আর কিউ এর মাঝে আছে। আর এখানে কার আছে? পি আর 3 এর মাঝে। তাহলে এখানে পি আর 3 এর মাঝেই হবে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কিন্তু এখানে ড্যাশটা কি আছে? 3 আর কিউ এর মাঝে। তাহলে 3 আর কিউ এর মাঝে তো ড্যাশ নেই না। এখানে আমার পি আর 3 এর মাঝে ড্যাশ আছে। তাহলে এখানে ফার্স্ট পজিশনে আছে, ওখানে গিয়ে সেকেন্ড পজিশন হয়ে যাবে। তাহলে অপশন এ হয়ে যাবে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি কিন্তু হবে না। হুম। 10 নম্বরটা দেখো। 10 নম্বরটা দেখো, আমার এসটা আমার এখানে আছে এস। এবার এই এসটা আমার চলে যাবে এখানে দর্পণ, মানে এটা আমার বাঁদিকে ছিল, এটা হয়ে যাবে ডান দিকে। তাহলে দেখতে পাচ্ছি কোথায় কোথায় গেছে। দেখো সি তে আছে, তাহলে একমাত্র সি তে আছে, তাহলে সি এর অ্যান্সার একদম চোখ বন্ধ করে, আর কোনো কিছু দেখারও কোনো দরকারই নেই। তাহলে দেখো কোশ্চেন মার্কটা এখানে ছিল, এখানেই থাকবে। এখানে ছিল, এখানেই থাকবে। কোশ্চেন মার্কটা উল্টে যাবে, তাহলে দেখতে পাচ্ছি উল্টে গেছে। আর এটা উপরে, উপরে যেটা বক্স আছে এটা তুমি সাইড চেঞ্জ করলে এরকমই থাকবে। তাই আমার উপরে দেখো সাইড চেঞ্জ করলে এরকমই আছে। আর এসটা দেখো পাল্টে গিয়েছে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাচ্ছি 11 নম্বরে। দেখো 11 নম্বরে তীর চিহ্নটা এরকম আছে। এদিকে আছে একটা বিস্ময়বোধক চিহ্ন, মানে নিচে দাগ দাগ দেওয়ার পরে নিচে একটা পুঁটলি, এটা একটা বিস্ময়বোধক চিহ্ন। এবার এই বিস্ময়বোধক চিহ্ন যেটা আছে, এই বিস্ময়বোধক চিহ্নটাও কিন্তু সাইড চেঞ্জ করবে। তার মানে এখানে ছিল বিস্ময়বোধক চিহ্নটা, ডান দিকে এখানে চলে যাবে। তাহলে তখন সাইড চেঞ্জ যখন করবে, তখন আমার দেখতে পাচ্ছি সি নাম্বার অপশনে। দেখো এই যে চিত্রগুলো, এখানে দেখো বিস্ময়বোধক চিহ্নের ফোঁটাটা উপরে আছে, এখানেও দেখতে পাচ্ছি ফোঁটা উপরে আছে। কিন্তু আমার বিস্ময়বোধকের ফোঁটাটাও আর তার পজিশন উপর নিচ করবে না, আমার তো জাস্ট সাইড চেঞ্জ করে। তাহলে অপশন মানে সি তেই শুধুমাত্র সাইড চেঞ্জ করবে। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন মার্কটা এরকম ছিল, এরকম হয়ে যাবে। তীর চিহ্নটা এরকম ছিল, তীর চিহ্নটা এরকম হবে, অপশন সি। বাদ বাকিগুলোতে দেখো ফোঁটাটা উপরের দিকে আছে, এখানেও ফোঁটাটা উপরের দিকে আছে। তাহলে এ আর ডি তো এমনিতেও হচ্ছে না। আর বি নাম্বারে তো বিস্ময়বোধক চিহ্ন যেখানে ছিল ওখানেই আছে। তো আমার বি নাম্বারটা হবে না। ঠিক আছে? 11 নম্বর। 12 নম্বরটা দেখো। এটা একটা ইন্ডিয়া ম্যাপের মধ্যে দেওয়া আছে। এখানে চন্দ্রবিন্দু তার মাথায় স্টার। দেখো চন্দ্রবিন্দু তার মাথায় স্টার। এই চন্দ্রবিন্দু তার মাথায় স্টারটা জাস্ট সাইড চেঞ্জ করবে। সাইড চেঞ্জ করলে এরকমই থাকবে। কিন্তু স্টারটা একটু ডান দিকে হেলে থাকবে। দেখো এতে বি নাম্বারে চন্দ্রবিন্দুটা উপরে নিচে চলে যাচ্ছে। তাহলে উপর নিচে তো কোনোদিন চেঞ্জ হয় না। সি নাম্বারও আমার কোনোদিনও চেঞ্জ হবে না উপর নিচে। আমার জাস্ট কি সাইড চেঞ্জ হয়, তাই না? এবং এখানে দেখো ওম চিহ্নটা ডান দিকে ছিল, এটা চলে যাবে বাঁদিকে। তাহলে ওম চিহ্নটা ডান দিকে ছিল, বাঁদিকে চলে এসেছে। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ডি তে দেখো ডান দিকে ছিল, ডান দিকেই ছিল। তাহলে আমার অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? এরকম করে বাকিগুলো সব করতে হবে। আমি এখানে 12 পর্যন্তই করালাম। বাকিগুলো তোমরা ট্রাই করো। ঠিক আছে?